স্টার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে ওখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি আবার অন্য ফোন দিয়ে আমি পরবর্তী লাইনটা শেষ করার চেষ্টা করছি। সবাইকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলছি, আমার এটা যান্ত্রিক ত্রুটি। এখানে কাটাকাটি ছবিটা দেখা যাচ্ছে। কাটাকাটির পরে যা থাকলো সেটা আমরা লিখব 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আর নিচে যা আছে আমরা এটা আগের মতো যা বলেছিলাম তাই, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c, b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b। এখানে আমরা অ্যানসারটা লিখে দেব। যারা লিখতে পারো নাই তারা একটু লিখে নাও। আমি মুছে দেবো উপরের লেখাগুলো, পরবর্তীতে আমি নিচে আর পরে আরেকটা অঙ্ক করবো। এই প্রশ্নমালা শেষ হয়ে গেল, আমরা পরের প্রশ্নমালা শুরু করব। আসলে আজকে শুরুতেই আমার ওয়াইফাইতে প্রবলেম ছিল, তারপরে প্রবলেম হলো সেটে, যার জন্য আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বাচ্চাদের থাকতে পারলাম না, মাঝে ডিসকানেক্ট হয়ে গেল। আমি পরের প্রশ্নমালায় যাব, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা। প্রথম প্রশ্নমালাটা আমাদের যে নিয়মগুলো ছিল সেগুলো দেখালাম। পরের প্রশ্নমালা অনেক সহজ, অনেক সুন্দর। আমরা একটু দেখবো যে 5.2 প্রশ্নমালা, এটা অনেক সুন্দর, অনেক ভালো। আমরা 1 থেকে 12 পর্যন্ত এগুলো এমসিকিউ, এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। 13 নম্বর থেকে আমাদের অঙ্ক। এখানে অঙ্ক আছে মোট হলো 20টা অঙ্ক আছে, তার মধ্যে 4টা আছে সৃজনশীল, লাস্টে করে দেবো এটা আমি। আজকে 13 থেকে শুরু করব। শিক্ষার্থীরা 13 সবগুলো করা লাগবে না, 13 যে অঙ্কগুলো করা লাগবে সেটা আমি দেখাচ্ছি। 13 নম্বর অঙ্কটা আমি দেখাবো। এটা হলো 5.2 প্রশ্নমালা। 5.2 আজকে হয়তো একটা বা দুইটা অঙ্ক দেখাবো। আগামী দিন থেকে অঙ্কটা বলছে যে গুণ করো। বইতে দেওয়া আছে y টু দি পাওয়ার 4, নিচে হলো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এখানে কমা দেওয়া আছে, আমি গুণ চিহ্ন দিয়ে দেবো সরাসরি, কারণ বইতে গুণ করতে বলছে। আমরাও প্রশ্ন এভাবে থাকলে এভাবে লিখে দেবো গুণ দিয়ে সরাসরি। x কিউব প্লাস y কিউব গুণ x প্লাস y, নিচে হলো x কিউব প্লাস y কিউব। তাহলে আমরা কি দেখলাম যে প্রশ্নে বলা ছিল যে গুণ করো, এটা লেখা আছে কমা, এটা লেখা আছে এবং এটা লেখা আছে। আমরা সবগুলোকে গুণ চিহ্ন দিয়ে অঙ্কটা লিখে ফেললাম। করার সময় আমাদের এইভাবে লিখতে হবে, ওইভাবে কমা দিয়ে লেখার দরকার নেই। এরপরের লাইনটা আমরা লিখব যে x টু দি পাওয়ার 4 কে আমরা লেখা যায়, লিখতে পারি x স্কয়ারের হোল স্কয়ার y স্কয়ারের হোল স্কয়ার, নিচে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স x মাইনাস y হোল স্কয়ার গুণ x মাইনাস y, আর a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র। সূত্রটা মনে রাখতে হবে x কিউব প্লাস y কিউব x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার গুণ এখানে x প্লাস y, x কিউব প্লাস y কিউবের সূত্র x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আমরা একটু কাটাকাটি করে ফেলবো। এই x প্লাস y এর সাথে x প্লাস y যদি কাটতে চাই তো ব্র্যাকেট দিয়ে কাটলে ভালো হবে। আর আপাতত কোনটা কাটছে না, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। আর এখানে x মাইনাস y হোল স্কয়ার আছে, এটা দুইটা লিখবো আমরা, তাহলে কাটতে সুবিধা হবে। এখানে x মাইনাস y আর এখানে থাকবে হলো x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এখানে থাকবে 1 বাই x প্লাস y আর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে আমরা একটা কেটে দেবো এর সাথে এটা, তখন ব্র্যাকেট দিয়ে কাটবো। তাহলে এখানে থাকলো হলো x স্কয়ার প্লাস y স্কয়ার
আর এখানে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই যে সূত্রটা, এখানে অনলি এক্স মাইনাস ওয়াই থাকবে, গুণ এখানে থাকবে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ 1 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা x মাইনাস ওয়াই এর সাথে x মাইনাস ওয়াই এভাবে কেটে দিতে পারি, আর x প্লাস ওয়াই এর সাথে এটা কেটে দিতে পারি, আর কোনোটা কাটবে না। আমরা উপরে যা থাকে সেটা লিখে দেব, আর নিচে যা থাকে সেটা লিখে দেব। এটা হবে আমাদের এই অঙ্কটার রেজাল্ট। এখানে গুণ করতে বলছে, আমরা গুণ করে ফেললাম। উপরে থাকবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে x স্কয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কয়ার। এইটা এবং এইটা একই রাশি, এজন্য আমরা হোল স্কয়ার আকারে লিখে দিতে পারি। এটা মাঝখানে লিখে দিলাম ভাবে x স্কয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কয়ার। এটাকে আর কিছু করা যাবে না, এখানে আমরা অ্যানসার লিখে দেব। এই যে অ্যানসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি কিছু অঙ্ক, আমি একটা অঙ্ক দিয়েছিলাম HW হোমওয়ার্ক, আমি আরো দুটো একটা অঙ্ক দিয়ে দিব, সেটা হলো বাসায় করার জন্য। সেটা হলো 5.2 এর HW 5.2 এর 13 চ এবং ছ, এই দুইটা অঙ্ক, আর মোট 3টা অঙ্ক আমি দিয়ে দিলাম, বাসায় প্র্যাকটিস করবেন। আমার সময় শেষ হয়ে আসছে আজকে। আশা করি ভালো লেগেছে। সামনে আগামীতে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। সময়কে মোটেই নষ্ট করা যাবে না, বাইরে বের হব না, আমরা ভিতরে থেকে আর নির্দিষ্ট সময় পর পর গরম পানি খাবো এবং লবণ দিয়ে যে নিয়মে গড়গড় করার কথা সেভাবে করব, আর মা বাবার কথা শুনবো। এটাই হলো আমার স্টুডেন্টদের প্রতি নির্দেশনা, যে মা বাবার কথা অবশ্যই শুনবে, বাহিরে মোটেই যাবে না। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও দেখা হবে। আমার ভিডিওটা শেয়ার, আর যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই যেন, শিক্ষার্থীদের বলছি ভিডিওটা শেয়ার করার জন্য বলছি। হ্যাঁ, প্রত্যেকে শেয়ার করলে অন্য যারা আছে ওরাও দেখতে পাবে। তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।